চলুন আজ আপনাদের সবুজপুর গ্রামের এক ভাই বোনের হার্ট ওয়ার্মিং গল্প শোনাই। এমন এক ভালোবাসার গল্প যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে একটা অটুট বন্ধন আসলে কতটা গভীর হতে পারে। গল্পটা শুরুই হচ্ছে অজিহার বলা একটা কথা দিয়ে। সে তার ভাই ওয়ালিদকে প্রায়ই বলতো, ভাইয়া তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না। ভাবুন তো একবার, এই ছোট্ট একটা বাক্যেই কিন্তু সবটা বোঝা যায়, তাই না? ভাইটা তার বোনের পৃথিবীটা কতটা জুড়ে ছিল। তো এই দুই ভাই বোনের বাস ছিল সবুজপুর নামের ছোট্ট মায়াবী একটা গ্রামে। বড় ভাই ওয়ালিদ সে ছিল খুবই যত্নশীল, মানে একদম আগলে রাখত বোনকে। আর ছোট বোন অজিহা সে ছিল একেবারে হাসিখুশি আর প্রাণচঞ্চল। আর ওয়ালিদের ভালোবাসাটা জানেন, শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোর মধ্যে ফুটে উঠত বোনের জন্য তার গভীর স্নেহ। আর এই ছোট ছোট কাজগুলোই কিন্তু ওদের সম্পর্কটাকে দিন দিন আরও মজবুত করে তুলছিল। যেমন ধরুন, প্রতিদিন সে অজিয়াকে স্কুলে নিয়ে যেত, আবার স্কুল থেকে ফেরার সময় ওর হাতটা শক্ত করে ধরে রাখত, এমনকি বোনের জন্য রাস্তা থেকে পাকা আমও কুড়িয়ে আনত। এই যে একদম সাধারণ কিছু কাজ, এগুলোই কিন্তু ওদের ভালোবাসার অসাধারণ একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল। আচ্ছা, এবার একটু অজিহার কথা বলি। অজিহার না আঁকতে ভীষণ ভালো লাগত। মানে ওর চারপাশে যা কিছু দেখত, ফুল, পাখি, নদী, সব কিছুকেই যেন জীবন্ত করে তুলত তার খাতার পাতায়। এরকমই একদিন অজিহা তার ভাই ওয়ালিদের একটা দারুণ ছবি এঁকে ফেলল। আর কি বলবো, ওই ছবিটাই যেন ওর ভেতরে লুকিয়ে থাকা শিল্পী সত্তাকে একবারে সবার সামনে এনে দিল। ছবিটা দেখে ওয়ালিদ তো একেবারে অবাক, বলেই ফেলল, তুমি তো একদম আসল শিল্পী হয়ে গেছ। শুধু প্রশংসাই না, ভাইয়ের এই কথাটা অজিহার জন্য ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই বিশ্বাসটাই ওর দরকার ছিল। ঠিক এমন সময় গল্পে একটা নতুন মোড় আসে। গ্রামের স্কুলে ঘোষণা করা হয় একটা আঁকার প্রতিযোগিতার। আর প্রতিযোগিতার বিষয়টাও ছিল বেশ মজার, স্বপ্নের ছবি আঁকা। এই খবরটা শুনেই অজিহা তো উত্তেজনায় ফুটছে, সেই অংশ নিতে যায়। আর ওয়ালিদ সে তো এক কথাই রাজি, মনকে বলল, অবশ্যই নেবে, তুমি পারবে। ভাইয়ের এই যে অগাধ বিশ্বাস, এটাই অজিহার মনে সাহস এনে দিল। তো অজিহা তার স্বপ্নের ছবিতে কি আঁকল জানেন? সে আঁকল একটা বড় সুন্দর বাড়ি, যেখানে সে আর তার ভাই একসাথে থাকবে, আর বাড়ির চারপাশটা থাকবে ফুলে পাখিতে ভরা। মানে ওর স্বপ্নের পুরোটা জুড়েই ছিল ওর ভাই। তবে ছবিটার সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অংশ ছিল ছবির ঠিক মাঝখানে লেখা কয়েকটা শব্দ, আমার ভাই, আমার পৃথিবী। ব্যাস, এইটুকুতেই সব বলা হয়ে যায়, তাই না? ভাই ওর জীবনের ঠিক কতটা, সবটা পরিষ্কার। এরপর এলো সেই দিনটা যার জন্য সবাই অপেক্ষা করেছিল, ফলাফল ঘোষণার দিন। চারদিকে কেমন একটা চাপা উত্তেজনা, কি হয় ভাব। ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তগুলো। অজিহার তো ভয়ে বুক কাঁপছে, কিন্তু তখনও ওয়ালিদ ওর পাশেই ছিল। বোনের হাতটা শক্ত করে ধরে রেখে শুধু ভরসা দিয়ে যাচ্ছিল। সবার মনে তখন একটাই প্রশ্ন, অজিহার এই স্বপ্নের ছবি, এত ভালোবাসা দিয়ে আঁকা ছবিটা কি শেষ পর্যন্ত জিততে পারবে? আর তারপরে এলো সেই মুহূর্তটা, শিক্ষক যখন ঘোষণা করলেন যে প্রথম স্থান অধিকার করেছে অজিহা। চারপাশের নিস্তব্ধতা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। নামটা শোনার সাথে সাথেই অজিয়া খুশিতে লাফিয়ে উঠল। এক দৌড়ে গিয়ে ভাইকে এমনভাবে জড়িয়ে ধরল, আর ওয়ালিদের চোখে তখন চিকচিক করছে আনন্দের জল। এ তো শুধু একটা প্রতিযোগিতায় জেতা নয়, এ ছিল ওদের দুজনের ভালোবাসার জয়। অজিহা তো খুশিতে কথাই বলতে পারছিল না। ওয়ালিদ তখন খুব শান্তভাবে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি জানতাম তুমি পারবে। ভাবা যায়, এই একটা কথাই তো যথেষ্ট, এটা বোঝানোর জন্য যে বোনের প্রতিভার উপর ওর বিশ্বাসটা কতটা গভীর আর অটুট ছিল। আসলে এই জয়টা তো শুধু অজিহার ছিল না, এই একটা ঘটনা ওদের দুজনের সম্পর্ককে যেমন আরও মজবুত করল, তেমনি পুরো গ্রামের মানুষকে ভালোবাসার এক নতুন শিক্ষা দিয়ে গেল। এই ঘটনার পর তো গ্রামের সবাই অজিহাকে এক নামে চিনে গেল। কিন্তু এত কিছুর পরেও অজিহা এক মুহূর্তের জন্যও ভোলেনি যে তার এই সাফল্যের পেছনের আসল শক্তিটা কে ছিল। ও সবাইকে সবসময় গর্ব করে বলতো, আমার সাফল্যের পিছনে আমার ভাই ওয়ালিদ আছে। ওর এই বিনয় আর কৃতজ্ঞতা বোধই আমাদের শিখিয়ে দেয় পারস্পরিক শ্রদ্ধা আর ভরসা একটা সম্পর্ককে ঠিক কতটা সুন্দর করে তুলতে পারে। ওয়ালিদ আর অজিহার এই গল্পটা দেখে গ্রামের মানুষজনও যেন নতুন করে ভাই বোনের সম্পর্কের মানেটা বুঝতে পারল। তারা শিখল, এই বন্ধনটা আসলে শুধু রক্তের নয়, এটা ভালোবাসা, যত্ন আর অটুট বিশ্বাসের একটা সম্পর্ক। তো এই পুরো গল্পটা শেষে আমাদের মনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। ওয়ালিদ আর অজিহার এই যে নিঃস্বার্থ ভালোবাসা, একে অপরের প্রতি এই যে ভরসা, এখান থেকে আমাদের নিজেদের জীবনের শেখার মতো কি আছে?